ভারত কি শুরু থেকে হিন্দুদের দেশ নাকি মুসলিমদের, এবং এই দেশটা আসলেই কার? আমরা অনেকেই যারা হিন্দু আছি তারা হিন্দুদের মধ্যে সনাতনীদের দেশ বলে ভারতকে বিবেচিত করে, এবং যারা মুসলিম আছে তারা এটাও ভাবে যে এটা আগের থেকেই মুসলিমদের দেশ। কিন্তু খুব কম মানুষ একবার থেমে এটা ভাবে যে এই দেশটা তৈরি হলো কিভাবে, এবং আদিকাল থেকে কার বসবাস, এবং মধ্যযুগে বা কার বসবাস। আমাদের দেশটা একদিনে তৈরি হয়নি। ভারত কোনো এক রাজার হাতে জন্ম নেয়নি, আর ভারত কোনো এক ধর্মের ভিতের উপরেও দাঁড়িয়ে নেই। ভারত তৈরি হয়েছে হাজার হাজার বছর আগে। অনেক শাসক এসেছে, অনেক শাসক গেছে, অনেক বিশ্বাস জমেছে এবং অনেক বিশ্বাস বদলেছে। আজকের ভিডিওতে আমরা এটা খুঁজবো যে এই দেশটা আসলে কার, হিন্দুদের নাকি মুসলিমদের। আমরা কাউকে দোষ দেব না, আমরা শুধু এই প্রশ্নটার উত্তর খুঁজবো যে আসলে দেশটা কার। ভারত কি আগের থেকে হিন্দুদের ছিল নাকি মুসলিমদের? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, খুব পিছিয়ে, যখন হিন্দু শব্দটাই ছিল না, যখন মুসলিম শব্দটাও ছিল না। ভারতের সবচেয়ে পুরনো পরিচয় শুরু হয় সিন্ধু সভ্যতা থেকে, হরপ্পা, মহেঞ্জোদারো, এই সমস্ত সভ্যতা থেকে। এই সভ্যতা আজ থেকে প্রায় 4000 বছরেরও বেশি পুরনো। তখন কোনো বেদ লেখা হয়নি, কোনো কোরআনও লেখা হয়নি। তখন মানুষ নদীর ধারে বসতি গড়েছিল, শহর বানিয়েছিল, রাস্তাও বানিয়েছিল, ব্যবসাও করেছিল। এই সভ্যতার মানুষরা নিজেদের কি বলতো আমরা জানি না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, তারা হিন্দু ছিল না, তারা মুসলিমও ছিল না, তারা ছিল মানুষ। এরপর সময় এগোলো, আর্যরা এলো। আর্য একটা প্রজাতি বা জাত। বৈদিক যুগও শুরু হয়। এখান থেকেই ধীরে ধীরে যা আমরা আজ হিন্দু ধর্ম বলি তার ভিত্তিটা তৈরি হয়। কিন্তু এখনো হিন্দু শব্দটা ব্যবহার হতো না, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বেদ, দর্শন, যজ্ঞ সমস্ত কিছুই ছিল, কিন্তু একটাই ধর্ম, একটাই বিশ্বাস, এই ধারণা তখন কিন্তু ছিল না। একই সময়ে বৌদ্ধ ধর্ম জন্ম নেয়, জৈন ধর্ম জন্ম নেয়। সম্রাট অশোক বৌদ্ধ হন, কিন্তু তিনি হিন্দুদের উপর বৌদ্ধ ধর্ম চাপাননি। ওইখানেই ভারতের একটা আলাদা চরিত্র দেখা দেয়। ভারত কখনোই এক বিশ্বাসে আটকে থাকেনি। ভারত সবসময় একাধিক পথকে জায়গা দিয়েছে। এরপর আস্তে আস্তে মৌর্যরা আসে এবং গুপ্তরাও আসে। গুপ্ত যুগকে আমরা বলি হিন্দু পুনর্জাগরণের সময়। মন্দির তৈরি হয় এখানে, সংস্কৃত ভাষাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তখন যদি কেউ বলতো ভারত হিন্দুদের দেশ, তাহলে সেটাও পুরো সত্য হতো না, কারণ তখনও বৌদ্ধ ধর্ম ছিল, জৈন ধর্মও ছিল, নানান উপজাতিও বিশ্বাস করত। তারপর ইতিহাসে একটা বড় পরিবর্তন আসে। মধ্য এশিয়া থেকে মুসলিম শাসকেরা আসে। প্রথমে আক্রমণ হয়, তারপর শাসন হয়, দিল্লি সালতানাত, এরপর মুঘল সাম্রাজ্য। এখান থেকেই আজকের সবচেয়ে বড় প্রশ্নটা জন্ম নেয়, মুসলিম শাসন মানে কি ভারত মুসলিমদের দেশ হয়ে গেল? ইতিহাস কিন্তু সেটা বলে না। মুসলিম শাসকেরা রাজত্ব করেছিল, কিন্তু তারা ভারতকে ইসলামিক দেশ বানাতে পারেনি। মুঘল আমলে রাজপুতারা যারা ক্ষমতায় ছিল, হিন্দু সেনাপতি ছিল, হিন্দু জমিদারও ছিল। আকবর নিজে সব ধর্মের আলোচনা করতেন, দ্বীনি ইলাহি তৈরি করেছিলেন, এমনকি সমস্ত ধর্মকে সম্মানও করতেন। এইটা কোনো ধর্মের দেশ তৈরির চেষ্টা ছিল না, এটা ছিল শাসন টিকিয়ে রাখার রাজনীতি। হ্যাঁ, অত্যাচার তো হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, মসজিদও ভাঙা হয়েছে, কিন্তু এই সব কিছুই একপাক্ষিক ছিল না। ক্ষমতার রাজনীতি ছিল, কে ক্ষমতাটাকে ধরে রাখবে। ধর্ম এখানে হাতিয়ার হয়েছে, মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা। এরপর আসে ব্রিটিশরা। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ব্রিটিশদের আগে হিন্দু আর মুসলিম আলাদা ছিল, কিন্তু শত্রু ছিল না। ব্রিটিশরা প্রথম ভারতকে ধর্ম দিয়ে ভাগ করতে শেখাতে শুরু করে। আইন, রাজনীতি সব দিক দিয়ে ধর্ম নিয়ে আসা হয়। হিন্দু ভোট ব্যাংক তৈরি করা হয়, মুসলিম ভোট ব্যাংকও তৈরি করা হয়। এই ডিভিশনটা এখান থেকেই গভীর হয়। এরপর দেশভাগ হয়, রক্ত ছড়াছড়ি হয়, দেশ ছাড়াও হয়, অবিশ্বাস হয়, হিন্দুদের নিয়ে ক্ষোভ হয় মুসলিমদের, এবং মুসলিমদের নিয়েও ক্ষোভ হয় হিন্দুদের। এই একটা প্রশ্ন এখান থেকেই তৈরি হয়। যে দেশে হিন্দু শাসক এসেছে, মুসলিম শাসকও এসেছে, ইংরেজ শাসকও এসেছে, সেই দেশটা কার? একটা ধর্মের না, ভারত কোনো এক ধর্মের নয়। ভারত সবসময় বহু মানুষের ছিল। হিন্দুরা এখানে জন্মেছে, মুসলিমরা এখানে এসেছে, থেকেছে, মিশেছে, খ্রিস্টানও এসেছে, শিখ জন্মেছে, সবাই এই মাটিতে ঘাম ঝরিয়েছে। তাই প্রশ্নটা ভুল, ভারত হিন্দুদের না মুসলিমদের, এই প্রশ্নটাই ভুল। সঠিক প্রশ্নটা হলো, আমরা কি এই ইতিহাসটা বুঝতে চাই, নাকি আমরা শুধু একটা দিক নিয়ে নিজেদের নিরাপদ বোধ করাতে চাই? ভারত কোনো এক ধর্মের নয়, ভারত একটা চলমান গল্প, যেখানে সবাই এসেছে, সবাই কিছু রেখে গেছে। এই ভিডিওটা কোনো সিদ্ধান্ত দেয় না, এই ভিডিওটা শুধু একটা আয়না, যেখানে আপনি সামনে দাঁড়ালে দেখবেন যে ভারত আমাদের। এখানে না কোনো এককেন্দ্রিক ধর্মের স্থান আছে, না কোনো কিছুর পার্সিয়ালিটি। যেখানে আপনি দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে পারেন, এই দেশটা আমি কিভাবে দেখছি, একটা শাসনের জায়গা হিসেবে না একটা ভাগ করা ঘরের মতো? ভারত যদি এক ধর্মের হতো তাহলে এত শতাব্দী ধরে টিকে থাকতো না। ভারত টিকে আছে কারণ সে অনেককে জায়গা দিয়েছে। এটাই ইতিহাস, আর এইটাই সত্য। সেই ইতিহাস থেকেই বারংবার ভারতকে বিভাজন করার চেষ্টা করা হয়েছে রাজনীতির মাধ্যমে, আর সেই রাজনীতি ছিল ধর্মীয়। আর এই ধর্মীয় রাজনীতি বর্তমান রাজনীতিতেও দেখা দেয়। বর্তমানে রাজনীতিতে ধর্মকে এতটাই উগ্রপন্থী হিসেবে ব্যবহার করা হয় যে ধর্মটাই একটা ভোট ব্যাংকে পরিণত হয়েছে। মুসলিমদের জন্য আলাদা ভোট ব্যাংক,
এবং হিন্দুদের জন্য আলাদা ভোট ব্যাংক। যদি আপনি ধর্মীয় গুণগান দিয়ে শাসাতে পারেন তাহলেই ভোটটি আপনার। রাজনৈতিক লোকেরাও ঠিক এইভাবেই ভোটগুলিকে চুরি করে, ঠিক এভাবেই ভোটগুলিকে কাজে লাগায় নিজেদের শাসনটাকে ধরে রাখার জন্য। তাই বারংবারই একটা প্রশ্ন মাথায় আসে যে দেশটি কার? দেশটি আসলে কারোরই নয়, দেশটি আমাদের সবার। না হিন্দুদের, না মুসলিমদের, না শিখদের, না জৈনদের, বরং সবার। সবাই এখানে ঘাম ঝরেছে, সবাই এখানে নিজেদের দেশকে বাঁচাতে লড়েছে, সবাই এখানে জন্মেছে এবং সবাই এই দেশকেই ভালোবেসেছে। তাই দেশটি সবার, কারোর একার নয়। বর্তমান সংবিধান হিসেবে আমরা চলি ঠিকই, কিন্তু সংবিধানে এতটাই আজকে অমান্য করা হচ্ছে যে ধর্মীয় রাজনীতি আমাদেরকে বিচ্ছেদের দিকে নিয়ে যাচ্ছে। আর এরকম ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।